হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্ন বিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য বাংলার যে তোমাদের 4 নম্বর স্কুল রয়েছে 9 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। একের এক, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিলেন। একের দাগে দুই, হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলায়। অপশন নম্বর গ সঠিক উত্তর হবে। একের দাগে তিন, ছন্দ বাজে মোটর চাকায়। অপশন নম্বর খ। বলছে তাম্র শব্দটি একটি প্রতিশব্দ শতদল। চা একটি। অপশন নম্বর ঘ চীনা শব্দ। একের দাগের ছয়, টোপো শব্দটি খাঁটি দেশি শব্দ। একের দাগের সাত, রোদ্দুর একটি অর্থ তৎসম শব্দ। একের দাগের আট, মিশ্র শব্দের একটি উদাহরণ দাও। এটা হবে আকাশ গাং। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের নয়, শব্দগুলি মধ্যে থেকে ইংরেজি শব্দ হলো লিস্ট। এরপরে যে দুয়ের দাগের প্রশ্ন, দুয়ের দাগের একেরটা বলছে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা গণেশ। পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কি ছিল? কবিতা লেখা। আত্মকথা গল্পটি কার কথা? রামকিঙ্কর বেইজ। নেক্সট প্রশ্ন বলছে দেখো ভুবন বিখ্যাত বলছে মিনারিকার নাম কি? এটা হবে তাজ, তো একাবর্গীর যে তাজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দেহদাসে বলছে সুবাদরে, এখানে দাস বলতে কাকে বোঝানো হয়েছে? কবিকে। নেক্সট প্রশ্ন বলছে দেখো মক্ষিকাও গোলে না গো, পড়িলে অমৃত হদে, এখানে মক্ষিকা শব্দের অর্থ কি? মাছি। নেক্সট দেখো রয়েছে দুইয়ের দাগে সাতেরটা শূন্যস্থান পূরণ করো। এটা গাত্র হবে, গাত্র গাও গা। জ্যোৎস্না শব্দ কোন মূল শব্দ থেকে এসছে? জ্যোৎস্না। এরপর হচ্ছে দেখো দুইয়ের দাগের নয়েরটা বলছে যে কোনো একটি মিশ্র শব্দ উৎস লেখো। একটা রেলগাড়ি, দুইটা হচ্ছে বাবুয়ানা। রেলগাড়িটা কি হবে? বিদেশি প্লাস তদ্ভব, আর বাবুয়ানা হচ্ছে বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দ। এরপর হচ্ছে দশেরটা পানিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম কি? সংস্কৃত। নেক্সট প্রশ্ন, ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলায় শব্দ ভান্ডারে এসেছে? আরবি। এরপর হচ্ছে তিনের দাগের একটা কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ঘড়িওয়ালা। নেক্সট প্রশ্ন বলছে দেখো মাকু কি দিয়ে তৈরি? ঘড়ির কল কবজা দিয়ে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে সোনাটিয়া সঙ্গের কাছে কি চেয়েছিল? বলছে প্যাঁক প্যাঁক পুতুল। নেক্সট হচ্ছে পরেরটা দেখো কি বলছে দিনের দাগে চারটা, মাকুকে চিনে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল? লিখবে এটা। সুন্দর লালচে কোঁকড়া চুল, ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চিনবে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? 17 বছর। আর নেক্সট প্রশ্ন বলছে মাকু নামক তোমাদের পাঠ্যটি কি জাতীয় রচনা? 216 নম্বর পেজে রয়েছে। লিখবে মাকু হচ্ছে অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস। নেক্সট হচ্ছে পরে দেখো কি বলছে। এরপর হচ্ছে চারের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। চারের দাগের একেরটা, চর্চার অভাবে আমাদের মানুষের মনেও আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে যাচ্ছে? এটা হচ্ছে 18 নম্বর পেজে রয়েছে রায় সয়কা বইয়ের। এখান থেকে লিখবে প্রশ্নোত্তর উক্তিটি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞান কাহিনী পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে। মানুষের মধ্যে হারিয়ে গেছে সৌন্দর্য, দয়া, মায়া, করুণা, প্রকৃতির অনুভূতি। এইগুলি অনুভূতিগুলি আর প্রয়োজন না থাকার মানুষের জীবন এসবেই চর্চাও আর হয় না। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অথবা প্রশ্ন কি বলছে দেখো, ড্রয়িং শিখতে লাগলো খোকন কোথায় ড্রয়িং শিখতে লাগলো, আর প্রথম দিকে সে কি আঁকতো? এটা হচ্ছে পেজ নাম্বার 58, 58।
রায় মার্টিন সাইকা বইয়ের 58 নম্বর পেজ। খোকন স্কুল ড্রয়িং শিখতো, আছে প্রথমের দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতি ছবি আঁকতো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 21-এর কবিতা কার লেখা? এটা তো হবে অবশ্যই কবিতা কার লেখা। আর বলছে 21শে ফেব্রুয়ারি দিনটা কোন দিন হিসাবে পালন করা, কি দিন হিসেবে পালন করা হয়, কি 21শে ফেব্রুয়ারি দিনটি কোন বিশেষ দিন হিসেবে পালন করা হয়? দেখো এটা হচ্ছে কার লেখা? আশরাফ সিদ্দিকীর লেখা 21শে কবিতা। আর এই দিনটাকে কি দিন পালন করা হয়? এটা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, অথবা রয়েছে কবি যখন ছবি আঁকতেন তখন কি কি ঘটনা ঘটে তার লেখা, তা আঁকা লেখা কবিতা অবলম্বনে লেখো। এটা হচ্ছে 52 নম্বর পেজে রয়েছে। কবি যখন দিনের বেলায় ছবি আঁকতেন তখন 3টি শালিক ঝগড়া থামায়, অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে। রাঙামাছি মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায়। প্রজাপতিরা ছবিতে তাদের রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায়। কোন এক ইঁদুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর উপর দৃষ্টি রাখে এবং রং তুলে আনন্দ সহকারে তার কাজে মেতে ওঠে। এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা দেখো, এটা রয়েছে 4-3-এরটা। আমি প্রথম শুরু করি। কে প্রথম কোন কাজ শুরু করেছিলেন? 47 নম্বর পেজে রয়েছে। দেখো এখানে বলছে কে কি বলেছে, প্রশ্নটা বলেছে যে কে প্রথম কোন কাজ শুরু করেছিলেন, লিখবে প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর বলছে রামকিঙ্কর বেই শান্তিনিকেতনে শিক্ষা রীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙের কাজ করা শুরু করেন। এটুকু লিখবে শুধু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, রং তুলি বেজায় খুশি আজ দুপুরে আজ আজ দুপুরে আমায় পেয়ে। আমায় বলতে কাকে বোঝানো হয়েছে? রং তুলি কাকে পেয়ে বেশি খুশি হন? রং তুলি বেজায় খুশি হয় তার কারণ এটা হচ্ছে কবিকে পেয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে কে কাকে আমায় বলতে কাকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে কবিকে। আর কাকে খুশি হয় কেন, এই কারণটা এখান থেকে লিখবে। এখান থেকে এতদূর লিখবে। কি লিখবে? রং তুলিরা বেজায় খুশি তার কারণ হচ্ছে সকালবেলা প্রকৃতির মনোহর রূপে তারা আবিষ্ট হয়ে মনে আনন্দের রঙিন চিত্র অঙ্কনে মত্ত হয়ে ওঠে। প্রকৃতির মধ্যে তারা যেন ছবির সমস্ত রসদ খুঁজে পায়, আর প্রকৃতি মা যেন রঙে সমাহার নিয়ে হাজির হন। এরপর হচ্ছে অথবা প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়বে বলে কবিতায় বলা হয়েছে? এটা হচ্ছে 7 নাম্বার পেজে আছে তোমাদের রায় মার্টিন সাইকা বইয়ের। পদ্য লেখা সহজ নয়। এখানে দেখো, জীবন ছন্দময়, জীবনে সেই ছন্দ কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন।